ব্যাংকে যারা ন্যূনতম ৫০ লক্ষ টাকা যাদের রয়েছে এমন মানুষদেরকে আবগারি শুল্কের আওতায় আনা হয়েছে। অর্থাৎ ৫০ লক্ষ টাকা ব্যাংকে যদি থাকে তাকে ৩,০০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার নিউজ রুমে। আপনাদের সাথে আছি আমি সৌগত বসু। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সংসদে আজ বাজেট উত্থাপিত হয়েছে এবং এটি ছিল স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। সারাদিন বাজেট নিয়ে বিভিন্ন রকম আমরা তথ্য পেয়েছি। কোনো জিনিসের দাম বেড়েছে, কোনো জিনিসের দাম কমেছে। তবে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে এবং একটা নির্দিষ্ট টাকার উপরে গেলে এই অর্থ সরকারকে দিতে হবে। আর আমি এই বিষয়ে কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি রাশেদ রাব্বি ভাইয়ের সাথে। রাব্বি ভাই, আপনি ইতিমধ্যে জেনেছেন যে ব্যাংকে আবগারি শুল্ক যেটা আগেও দিতে হতো, ১ কোটি টাকার মধ্যে একটা শুল্ক দিতে হতো, কিন্তু এখন যেটা এই বাজেটে যেটা হয়েছে সেটা ২টি স্তরে ভাগ করা হয়েছে। আসলে বিষয়টি কি, যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আবগারি শুল্কটি আসলে ব্যাংকে যারা অতিরিক্ত অর্থ রাখে তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় সেটি ভালো হয়। কিন্তু এবার প্রস্তাবিত বাজেটে যেটি বলা হয়েছে যে ব্যাংকে যারা ন্যূনতম ৫০ লক্ষ টাকা যাদের রয়েছে এমন মানুষদেরকে আবগারি শুল্কের আওতায় আনা হয়েছে। অর্থাৎ ৫০ লক্ষ টাকা ব্যাংকে যদি থাকে তাকে ৩,০০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে এবং অন্যান্য ভ্যাট ট্যাক্সের বাইরে কিন্তু এই আবগারি শুল্কটি তাকে দিতে হচ্ছে। ফলে এটি তার জন্য একটি বোঝা হিসাবে দেখা দেবে বলে মনে করি। কারণ ৫০ লক্ষ টাকা কিন্তু এখন অনেক সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ব্যাংকে থাকে, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত জীবনযাপন করেন বা যারা দেশের বাইরে প্রবাসী জীবনযাপন করে কিছু অর্থ গচ্ছিত রাখেন এবং সেই অর্থ দিয়ে বাকি জীবন চলার চেষ্টা করেন। সেই অর্থের উপরে যদি এইভাবে করযোগ্য টাকা এবং সেই করযোগ্য টাকার উপরে আবার যদি আবগারি শুল্কর দায় চাপানো হয় তাহলে এটি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বেশ দুর্বিষহ করে ফেলবে বলে আমি মনে করি। তাই আমি মনে করি যে করযোগ্য আয়সীমার বাইরে এবং ৫০ লক্ষ টাকা নয়, আবগারি শুল্ক আসলে সেই সব স্তরে বসানো উচিত মিনিমাম অন্তত ৩ কোটি টাকা বা তার ঊর্ধ্বে যারা ব্যাংকে গচ্ছিত রাখেন তাদের উপর যদি এই ধরনের আবগারি শুল্ক প্রয়োগ করা হয় সেক্ষেত্রে তাদের হয়তো এতটা সমস্যা হবে না যতটা সমস্যা ৫০ লক্ষ টাকা বা এই সমপরিমাণ অর্থ যাদের ব্যাংকে রয়েছে। রাবি ভাই, যেটা আমি দেখছিলাম এখানে বলা হয়েছে যে ৫০ লক্ষ টাকা এটি আগে থেকে আবগারি শুল্ক ৩,০০০ টাকা দিতে হতো। এবার যেটি করেছে সেটি হচ্ছে ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা এর মধ্যে যারা ব্যাংকে টাকা রাখবেন তাদেরকে এটি ৫,০০০ টাকা করা হয়েছে। আপনি যদি একটু বিষয়টি দেখেন, তার মানে মূলত এখন ৫০ লক্ষ টাকার বেশি যদি রাখা হচ্ছে এবং সেটা যদি ১ কোটি টাকার সীমার মধ্যে থাকে, সেক্ষেত্রে কি ৫,০০০ টাকা আপনাকে দিতে হবে কিনা? হ্যাঁ, ৫,০০০ টাকা ১ কোটি টাকায় করা হয়েছে। ২টি সিলিং, আগে একটি সিলিংয়ে ছিল, এখন ২টি সিলিং করা হয়েছে। তবে এই বিষয়টি আরও পরিষ্কার হওয়া দরকার যে টাকার পরিমাণ যত বাড়বে, ১ কোটি টাকায় যে ৫,০০০ টাকা আবগারি শুল্ক নির্ধারণ করা হয়েছে এটি পরবর্তী কত টাকায় কত আবগারি শুল্ক দেওয়া হচ্ছে, এটি পরবর্তী ১ কোটি টাকায় ৫,০০০ এরকম করে যদি দেওয়া হয় সেটিও কিন্তু আমার মনে হয় যে সহনীয় পর্যায়ে থাকবে না। বিশেষ করে যারা গচ্ছিত টাকার উপরে জীবন ধারণ করে থাকেন। তো এই ক্ষেত্রে সরকারের পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ রাব্বি ভাই। দর্শক, আপনারা শুনছিলেন আবগারি শুল্কর বিষয়টি, যেটি রাশেদ রাব্বি ভাই আপনাদেরকে জানালেন যে মূলত আগে ৫০ লক্ষ টাকায় ৩,০০০ টাকা আবগারি শুল্ক দিতে হতো এবং সেই সীমাটি ১ কোটি টাকার মধ্যে ছিল। এবার সেই সীমাটি ২ স্তরে ভাগ করা হয়েছে। ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৩,০০০ টাকাই দিতে হবে। কিন্তু ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে এই সীমাটি এখন ৩,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ করা হয়েছে।